কে গো তুমি আমার এত সুন্দর করে সালাম দিলা? কে তুমি? তোমার তো কোনোদিন দেখি না, এই এলাকার শহরও দেখি না, গ্রামও দেখি না। কে তুমি? একটু পরিচয় দাও না। লোকটা ডাক দিয়া বলে, ও ভাই মুসলমান, আমি এই জমিনের বাসিন্দা না, আমি হলাম আল্লাহ প্রেরিত ফেরেশতা, আমার নাম আজরাইল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে ওই মুসলমান বান্দাকে পরিচয় দেওয়া হলো আজরাইল, সাথে সাথে মুসলমান বান্দা ডাক দিয়া বলে, আজরাইল ভাই, আমি তোমার অপেক্ষায় আছি, কোন সময় তুমি আমাকে নেওয়ার জন্য আসবে। ও আজরাইল ভাই, আমি রেডি আছি, যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি, তবে আমার একটা শর্ত হলো 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। এরে আজরাইল ভাই, 1 নম্বর রাকাতে আমার জান নিতে পারবা না, 2 নম্বর রাকাতে যখন শেষ হতে যায় আমি যাব, আমার জান তুমি নিবা। তার কারণ হলো কাল কিয়ামতের দিন আল্লাহ কামুল হাকিমিন যদি বলে, কোন অবস্থায় তুমি এসেছো, কেমনে কেমনে তুমি দুনিয়া থেকে আমার দরবারে এসেছো, অমনি মুহূর্তে আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যত কিছু করেছি আল্লাহ কবুল যদি না হয়, শেষ সজিদা দিয়া তোমার কুদরতি পায়ে আল্লাহ তোমার কাছে হাজিরা দিয়েছি। রসুল হাদিসের মধ্যে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে এইভাবে হাসরের ময়দানে উঠবে, আর তোমরা এভাবেই মৃত্যুবরণ করবে যেভাবে তোমরা জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم يا أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوانا। আজরাইল নেককার মানুষের সামনে আসার পরে তার মাথার সামনে যাবে আর বলবে, হ্যাঁ পবিত্র রূহ, এ পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে বাহির হয়ে আসো। কি দেখো, সুবহানাল্লাহ। আর যদি বাবা নাফরমান হও, পাপী তাপী হও, গুনাহগার হও, ও মুসলমান ভাই, আজরাইল তোমার সামনে যাবে। আজরাইল তোমার সামনে যাইয়া চেনে ঘেসলে তোমার জানটা বাহির করবে। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم يا أيتها النفس الخبيثة اخرجي إلى سخط من الله। আল্লাহর রাসূল বলেন, পাপী তাপী নাফরমানের জান কবজ করার সময় আজরাইল বলবে, হে অসন্তুষ্ট আত্মা, হে খবিস আত্মা, হে নাফরমান আত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে বাহির হয়ে আয়। এমনি ভাবে তার জানটা বাহির করা হবে, চেনে ঘেসরে তার জানটা বাহির করা হবে। ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, সাবধান মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না, অর্থাৎ কবরে যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ কামুল হাকিমিন বললেন, মুসলমান না হয়ে মরো না। আমরা আর কার কোন সময় মরণ হবে এই জবাব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক না বেশি? হাম মুসলমান মগর হাম
मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमीन कामिल नहीं। কবিতার ভাষায় বলে আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই, আমরা ইমানদার কিন্তু আমরা কামিল ইমানদার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। অথচ আল্লাহ ইব্রাহিমকে বলেন, ও ইব্রাহিম মুসলমান হয়ে নাও। কারে বলেন? ইব্রাহিম নবীরে বলতেছেন আল্লাহ, ইব্রাহিম মুসলমান হয়ে নাও। ইব্রাহিম নবী বলে, আল্লাহ মুসলমান আসি তো, মুসলমান তো হয়ে গেছি। আমাদের কোন সুবহানাল্লাহ। قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কালকপন না করে ইব্রাহিম নবী বলেন, সমগ্র জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ কইরা মুসলমান হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আপনারা যদি হয় নমাজ পড়ো, আমরা বিভিন্ন উজুহাত দেখাই। কথা বলেন ঠিক না বেঠিক? বানা দেখাই, কয়লই ভয় আমার খাবার বালা না, এরকম মানুষ আছে না নাই? আরো যদি জিজ্ঞাসা করে হয় না নমাজের সময় হয়েছে না, এরকম লোক আছে না নাই? নমাজ পড়বার সময় আছে, সময় কোন সময়? 40 বছর হয়েছে না, বয়স যখন হয়ে যাইব 40 বছর হইব, এই সময় তো নমাজ পড়বো, নমাজ ছাড়া কোনো উপায়। এই যে বেড়া হইল যে নমাজের একটা সময় আছে, বয়স আছে। আপনারাই বলুন, এই বেটা 40 বছর বয়সও বসতে পারবে, এটার কোনো গ্যারান্টি আছে? আসেনি কোনো গ্যারান্টি, না গ্যারান্টি। কারণ দাদার আগে নাতি মরে জায়গা, বাবার আগে ছেলে মরে জায়গা। কথা বলেন ঠিক না বেশি? আওয়ার বেলা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল। मौती का तुम दूर न समझो, मौती है गर्दम करीब, फिर नहीं मुगलत न होगा सर हिलाने के लिए। मौत को तुम दूर न समझो, मौती है गर्दम करीब, फिर नहीं मुगलत न होगा सर हिलाने के लिए। কবিতার ভাষায় বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা মরণকে অনেক দূরে মনে করছো, ধারণা করছো না। মরণ দূরে না, মরণ হলো একইবারে কাছে। দিলে বলেন ঠিক না বেটি? আরো জোরে। কার মরণ কোন সময় আসে কেউ কি জানে? আরো দিলে বলেন। अपनी मौत से आगा कोई बशर नहीं, सामा है 100 बरस का है, कल की खबर नहीं। কবিতার ভাষায় বলে, মরণের আগাম খবর কেউ জানে? 100 বৎসরের মাল তার আসে, আগামী করলো ওই মাল কোন কাজে ব্যয় হবে একথাও বলতে পারে? আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম বলে, তাফসীরের কিতাবে উল্লেখ করছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন যুগের একজন ইমাম সাহেব। ইমাম সাহেব কয়জন? জুড়ে হোকা। ইমাম মালিক হলেন এক মযহবের ইমাম, উনি ছিলেন আমার নবীজির আশিক। সুবহানাল্লাহ বলতে না, দীর্ঘ 40 বছর উনি মক্কায় থাকছেন।
কোন জায়গায় থাকছেন? বুড়া যখন গেছেন গা, বুড়া হওয়ার সময় উনি মদিনায় এসেছেন। মদিনায় এসে উনি দৃঢ় সংকল্প করছেন, আল্লাহ আমার যদি মরণ দেও মদিনার মাটি মরণ দিও। এরকম সুবহানাল্লাহ। আর ওদের কারণ মদিনার মাটিতে আমার নবী শুইছেন, আমার নবী যেই মাটিতে শুইছে আল্লাহ এই মাটিতে যেন আমার কবরস্থান হয়। যেরকম সুবহানাল্লাহ। এর ঘরে হজের মৌসুম আইছে। হজের মৌসুম আমার ঘরে ইমাম মালিক দেখায় মানুষের সাদা কাপড় দিয়া এরাম বাইদা বাইদা হজ করতে যা। ইমাম মালিক বলে আমিও হজ করতে যাব। সুবহানাল্লাহ কথা। আবার উনি বলে আমি যে হজ করতে যাবো এই পর্যন্ত হায়াত আসেনি, আমি হজ কইরা আবার মদিনা চাইয়া মরতা হারমোনি। যেটা কথা সুবহানাল্লাহ। উনি আমল শুরু করছেন। কি শুরু করছেন? ইস্তেখারার আমল শুরু করছেন। আমল করার পরে একদিন ঘুমাইছে। ঘুমানোর পরে স্বপ্নে দেখে নবীজিরে। যেরকম সুবহানাল্লাহ। খারা স্বপ্নে দেখছে নবী। নবীজিরে স্বপ্নে দেখার পরে নবীজি যাওয়ানোর সময় ডান হাতের 5টা আঙ্গুল দেখাইয়া চইলা গেছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন ইমাম মালিক কয় আমি জানতে চাইলাম এই পর্যন্ত সময় আসেনি, আমি মক্কায় হজ কইরা আবার মদিনা তাইয়া মরতে পারব না। আমার নবীর দিদার পাইলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজিরে দেখলাম। নবীজিকে দেখার পরে নবীজি যাওয়ানোর সময় ডান হাতের 5টা আঙ্গুল দেখাইয়া যে চইলা গেলেন। আমার তো বুঝে আসে না নবী 5টা আঙ্গুল দিয়া কি ইশারা করলেন, যে 5 বছর বাঁচবো না 5 মাস বাঁচবো না 5 সপ্তাহ বাঁচবো। সুবহানাল্লাহ। উনি স্বপ্নের ব্যাখ্যাটা জানবার লাগিয়া তার খাদিম পাঠাইয়া দিছে আরেকজন হুজুরের কাছে। এই হুজুরের নাম হইল আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। খাদেম তুমি ইবনে সিরিনের কাছে যাও, তুমি যাইয়া কইও আজকে রাত্রে নবীরে একজন লোকে স্বপ্নে দেখছে, আর নবীজি যাওয়ানোর সময় ডান হাতের 5টা আঙ্গুল দেখাইয়া চইলা গেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি করতে পারে? যেরকম সুবহানাল্লাহ। খাদিমাকে জিজ্ঞাসা করে হুজুরে কয় খেয়া পাঠাইছে তার নাম খ। খাদিমা কয় হুজুর যে পাঠাইয়া দিছে উনি বলছেন নাম বলা নিষেধ। উনি বলছেন নাম বলা নিষেধ। নাম যদি বলতে নিষেধ হয় স্বপ্নের ব্যাখ্যাটা বইলা দেওয়া নিষেধ। উনি আইসে, খাদিম আইসে হুজুরের কাছে, ইমাম মালিকের কাছে। হুজুর হুজুর কইছে নাম খবর লাগবে। তবে হুজুর মনে মনে হুজুরের টার্গেট করে লাইছে আপনারে, আপনি সারা এই সকল বলে আর কেউ দেখছে না। সেরকম না সুবহানাল্লাহ। যা আমার নাম বলবে স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আইবে। এবারে খাদিম যাইয়া নাম বলছে, হুজুর আপনি যে বলছেন ধারণা করছেন ইমাম মালিক এই লোকটাই নবীজি আজকে রাত্রে স্বপ্নে দেখছে। যেরকম সুবহানাল্লাহ। আর নবীজি যাওয়ানোর সময় ডান হাতের 5টা আঙ্গুল দেখাইয়া চইলা গেছে। এই ব্যাখ্যাটা কইরা দেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনি সূরা লুকমানের 5টা আয়াত দিয়া স্বপ্নের ব্যাখ্যা কইরা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এই
5টা আয়াত তেলাওয়াত কইরা উনি স্বপ্নের ব্যাখ্যা দিয়া দিলেন। এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ 5টা কথা বলছেন, যেরকম সুবহানাল্লাহ। এই 5টা জিনিসের জ্ঞান, 5টা জিনিসের ইলিম আল্লাহ দুনিয়ায় কোনো নবী রাসূলকে দান করে নাই। এই 5টা জিনিসের ইলিম আল্লাহ তার ইলমের খাজানায়, আল্লাহ তার ইলমের সন্দুকে রাইখা দিছে, যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর কি? 1 নম্বর হইল কিয়ামত সম্পর্কে এক লোকে জিজ্ঞাসা করছে, নবী গো, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়া আল্লাহ তাআলা বলেন, ও নবী তুমি জানাইয়া দাও, ওগো নবী তুমি জানাইয়া দাও যে কিয়ামতের ইলম হলো একমাত্র আল্লাহর। দিলে বলেন কার? কিয়ামতের ইলম কার? লোকটায় প্রশ্ন করছে নবীরে, নবী গো কিয়ামত কখন হবে? কিয়ামতের ইলম হইল কার? আল্লাহ। 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কোন সময় কোন জায়গায় অবতরণ করবে এই ইলমটাও কার? আরো দিলে বলেন। এরপরে 3 নম্বর হলো লোকটা প্রশ্ন করছে, নবী গো 3 নম্বর প্রশ্ন করছে, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট গর্ভবতী, আমার স্ত্রীর ঘরে ছেলে হইব না মেয়ে হইব? বলেন তো ছেলে হইব না মেয়ে হইব? এই ইলমটা কার? একটু কথা বলেন কার? আল্লাহ। 4 নম্বর হইল আগামী দিন কে কি করবে এই ইলমটা কার? আমার জন্মস্থান আমি জানতে পারছি, আমার মরণ কোন সময় কোন জায়গা হবে এই ইলমটাও কার? আল্লাহ। এই 5টা আয়াত তেলাওয়াত কইরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা কইরা দিলেন, ও খাদেম তুমি যাও ইমাম মালিককে দয়া বইল যে 5টা জিনিসের জ্ঞান আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দান করে না, 5টা জিনিসের ইলম আমি আল্লাহর সম্মুখে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করো না, অর্থাৎ কবরে যায় না। মুসলমান হইয়া মরলে কি লাভ? মুসলমান হইয়া মরলে লাভ হইল যেই মুহূর্তে কবরে যাবেন সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি নাফরমান হইয়া মরো, কবরে যাইতে দেরি, আযাব শুরু হইতে দেরি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেন তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। কইতা না? মরণকে তোমরা কি করো? বেশি বেশি করে স্মরণ করো। মরণকে বেশি বেশি করে স্মরণ করলে কি হয়? মরণকে বেশি বেশি করে স্মরণ করলে মানুষ গুনাহ করতে পারে। আজরাইল যদি কেউরে জানাইয়া দেয় আগামী শুক্রবারে তোমার মরণ হইব, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। এই বেলায় কি আর গুনাহ করবো? কেন জানাইয়া দিলে সে আজরাইল আগামী শুক্রবারে তোমার নিমুগা। মরণের বইয়ের কারণে এই বেলায় আর কোনো গুনাহ করতে পারে। অথবা কার যদি ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার হয়নি না হয় না, ডাক্তারের প্রেসক্রিপশনও লেখিয়া দিছে, আর তোমার রোগ ভালো হওয়ার কোনো ব্যবস্থা, আর তোমার রোগ ভালো হবে না। যা খাওয়ার জায়গা বাড়িতে খাওয়া দাওয়া করো, আল্লাহ আল্লাহ করো। এইবারে বলেন তো এই বেটা কি খেয়ার কোনো দিন আর বিপদ করবে? আইল চালাইব, পড়ার হক নষ্ট করবে? কারণ বেলা তো জানিয়ে বলেছে ডাক্তার রোগের টিউশনও লেখা দিয়েছে আমার আর বাসার সম্ভাবনা। সামনে মরণ না স্মরণ করবেন। কেউ যদি মারা যায়
তার জানাজায় গেলে মরণের কথা স্মরণ হয়। যেরকম ঠিক না বেশি? এ মুসলমান ভাই, কেউ যদি মারা যায় তারে গোসল দিলেও মরণের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেশি? আমরা তো গোসল যে দিই, গ্রামের মধ্যে 3 জন মানুষের গোসল করায়, এই 3 জনে ঐশানা গ্রামের লাশ দেয়। কথা বলেন ঠিক না বেশি? মহিলারাও 1-2 জন আছে, এরাও ওই গ্রামের লাশ দেয়, আর কেউ লাশ দেয় না। যেরকম ঠিক না বেশি? খৈবর কুদনেওয়ালা দেখা যায় ওই 1-2 জন, ওই অনেক সময় দেখা যায় 1-2 জন ওই খৈবর কুদে, আর সকলে কুদে না। কথা বলেন ঠিক না বেশি? আমার ভাইরা, নিয়ম হইল মা মরলে মেয়ে লাশ দিত, ছেলে মরলে বাবা দিত। লাশ দুইলে ফায়দা কি? এবার মরণের কথা স্মরণ হয়। যেরকম সুবহানাল্লাহ। আর লাভ কি? কিতাবের মধ্যে লেখছে যে হাত দিয়া তুমি লাশটা দিলা, এই হাতে কমপক্ষে 40 দিন গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে মুসলমান ভাইরা আমার, কেমনে মরণকে স্মরণ করবেন? কেমনে মরণকে আপনি ইয়াদ করবেন? আপনি একটা কোদাল গাছের মধ্যে নিছেন, কোদাল গাছে নেওয়ার পরে যদি বলেন কোদাল ধরে দিয়া জীবনে কত মাটির কাজ করেছি, এ কোদাল একদিন ধরে দিয়ে আমার কবর খনন করা হবে। দা গাছের মধ্যে নিছেন, দা গাছের মধ্যে নেওয়ার পরে যদি মনে মনে বলেন দা ধরে দিয়া জীবনে কত সেদিন কাম করেছি, ওরে দা একদিন ধরে দিয়া আমার কবরের বাঁশ কাটা হবে। ও মুসলমান ভাইরা আমার, নতুন জামা বাজার থেকে আনছেন, ঈদের জন্য নতুন পোশাক আনছেন, এই পোশাক পরিধান কইরা ঈদগার ময়দানে যাবেন, ঈদগার ময়দানে নামাজ আদায় করবেন। মনে মনে যদি বলেন আল্লাহ আজকে তো ঈদের মাঠে আমি যাব, আমি নিজে নিজে জামা পরিধান করেছি, নিজে নিজে গোসল দিয়েছি, নিজে নিজে তেল দিয়েছি, মাথা পরিপাটি করেছি, এমন একদিন আসবে আল্লাহ আমার গোসলটা আমি করতে পারবো না, আমার কাপড় আমার গায়ে আমি দিতে পারবো না। এমন একদিন আসবে আমি নিজে নিজে গাড়িতে উঠতে পারবো না। মসজিদের মধ্যে 4 পাওয়ালা গাড়ি আসে না নাই? আরো জোরে বলেন। জীবনে কতই না গাড়ি আরোহণ করেছ, কতই না গাড়ি তুমি চড়েছ, নিজে নিজে গাড়ি চড়ছো, নিজে নিজে বিমানের মধ্যে উড়ছো। তোমার আমার দরজার সামনে মসজিদ থেকে 4 পাওয়ালা গাড়ি যাবে, এই গাড়ির মধ্যে নিজে নিজে উঠতে পারবে না। ও মুসলমান ভাইরা, অন্য অন্য মিলিয়া তোমাকে ওই গাড়ির মধ্যে উঠাইয়া দিবে, কাঁধে উঠাইয়া তোমাকে কবরের মধ্যে নিয়ে রাখবে। গিরে বলেন ঠিক না বেশি? এমনি ভাবে যদি মরণকে বেশি বেশি করে স্মরণ করতে পারো, যেই লোকটা মরণকে বেশি বেশি করে স্মরণ করে এই লোকটা গুনাহ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, অর্থাৎ কবরে যাইও না। মুফাসসিরিনে হাজরাত একটা ঘটনা লেখছেন, একবার পাক্কা মুসলমান, দিনদার মুসলমান, আল্লাহওয়ালা মুসলমান, এই লোকটা আবার ভাগ দিয়া ব্যবসাও করে, ফেরিওয়ালা ব্যবসা, গ্রামে গ্রামে ব্যবসা করে। ওই লোক গর্তকে মজা করে বাহিরে ভাত, রাস্তা যদি নামাজের সময় হয়ে যায় নামাজটা আদায় করে। সুবহানাল্লাহ কইতাম। একদিন একটা লোকে তারা সালাম করে, সালামের জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করে, কে গো তুমি আমার এত সুন্দর করে সালাম দিলা?
কে তুমি? তোমার তো কোনোদিন দেখি না, এই এলাকার শহরও দেখি না, গ্রামও দেখি না। কে তুমি? একটু পরিচয় দাও না। লোকটা ডাক দিয়া বলে, ও ভাই মুসলমান, আমি এই জমিনের বাসিন্দা না, আমি হলাম আল্লাহ প্রেরিত ফেরেশতা, আমার নাম আজরাইল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে ওই মুসলমান বান্দাকে পরিচয় দেওয়া হলো আজরাইল, সাথে সাথে মুসলমান বান্দা ডাক দিয়া বলে, আজরাইল ভাই, আমি তোমার অপেক্ষায় আছি, কোন সময় তুমি আমাকে নেওয়ার জন্য আসবে। ও আজরাইল ভাই, আমি রেডি আছি, যাওয়ানোর জন্য আমি প্রস্তুত আছি, তবে আমার একটা শর্ত হলো, 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। এরে আজরাইল ভাই, 1 নম্বর রাকাতে আমার জান নিতে পারবা না, 2 নম্বর রাকাতে যখন শেষ হতে যায় আমি যাব, আমার জান তুমি নেবা। তার কারণ হলো, কাল কিয়ামতের দিন আল্লাহ কামুল হাকিমিন যদি বলে, কোন অবস্থায় তুমি এসেছো, কেমনে কেমনে তুমি দুনিয়া থেকে আমার দরবারে এসেছো, অমনি মুহূর্তে আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যত কিছু করেছি আল্লাহ কবুল যদি না হয়, শেষ সজিদা দিয়া তোমার কুদরতি পায়ে আল্লাহ তোমার কাছে হাজিরা দিয়েছি। রসুল হাদিসের মধ্যে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে এইভাবে হাসরের ময়দানে উঠবে, আর তোমরা এভাবেই মৃত্যুবরণ করবে যেভাবে তোমরা জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নেককার মুসলমানের জান দেওয়ার সময় আজরাইল আইসা কি বলবে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আজরাইল নেককার মানুষের সামনে আসার পরে তার মাথার সামনে যাবে আর বলবে, হে পবিত্র রূহ, এ পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে বাহির হয়ে আসো। তুই দেখো, সুবহানাল্লাহ। আর যদি বাবা না ফরমান খাও, পাপি তাপি খাও, গুনাহগার খাও, ও মুসলমান ভাই, আজরাইল তোমার সামনে যাবে। আজরাইল তোমার সামনে যাইয়া চেনে ঘেসলে তোমার জানটা বাহির করবে। আল্লাহর রাসূল বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাগাতিন মিনাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, পাপী তাবি নাফরমানের জান কবজ করার সময় আজরাইল বলবে, হে অসন্তুষ্ট আত্মা, হে খবিস আত্মা, হে নাফরমান আত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে বাহির হয়ে আয়। এমনি ভাবে তার জানটা বাহির করা হবে, চেনে ঘেসরে তার জানটা বাহির করা হবে। ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, সাবধান মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না, অর্থাৎ কবরে যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ কামুল হাকিমিন বললেন, মুসলমান না হয়ে মরো না। আমরা আর কার কোন সময় মরণ হবে এই জবাব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক না বেশি? আরো জোরে বলেন।
আমার ভাইয়েরা তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, মুফাসসিরিনে হযরতরা লেখেন একবার ঘর বানাই লাইছে, কাঁচের ঘর, পোকামাকড়া ঢুকতে পারবে না, আজরাইলও তাদেরকে ধরতে পারবে না। ঘটনাটা হইল তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, এক মহিলা একটা চাকর ছিল, 8 বছরের চাকর। 6 বছরের চাকর? 8 বছরের। বেডি গর্ভবতী, অন্তঃসত্ত্বা, পেটনে বাচ্চা হবে। ওই চাকরে হটাইছে আগুনের লেগা, চাকর একটু আগুন লইয়া এ বাড়ির নামাজ গেছে। বাড়ির নামাজ যাওয়ানোর পরে ওই আগান্তক একজন দরবেশ তার সামনে হাজির হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই চাকরকে জিজ্ঞাসা করে, চাকর তুই কই যাবে? আমার মহিলা মালিকের ঘর সন্তান হইব, আমার আগুনের লেগে হটাইছে, একটু আগুন নিতাম। দরবেশ কয়, আমার 3টা কথা শুনে যা। কয়টা কথা? জুড়ে বলেন। 1 নম্বর হইল, এই বেডির ঘর একটা মেয়ে হইব, আর ওই মেয়ের লগে তোর বিয়া হইব। 2 নম্বর হইল, এই মেয়েটা যখন যৌবনে পাও রাখবে, যুবতী হইব, এই যুবতীর সময় সম্পর্কে 100টা পুরুষের ইজ্জত নষ্ট করব। কন্যা নাউজুবিল। আরো জোরে। 3 নম্বর হইল, এই বেডির মৃত্যু হইব মাখরের সামনে। বেডির মৃত্যু হইব কের সামনে? মাখরের সামনে। 8 বছরের ছেলে মোটামুটি কিছু বুঝে, হে বাড়ির গেও একটা সাক্কু বাইর করছে। সাক্কু বাইর করে ওই ছোট বাচ্চার ফেট কাটি লেগেছে। কিতা করছে? ফেট কাটি লেগেছে। হে মনে করছে মরে গেছে, হে ই এরিয়া সাইডা অন্য এরিয়াত গেছে। আর মাই কিতা করছে, সুই আর সুতা লইয়া, সুই আর গোতা লইয়া এটা সিলাই কইরা বেন্টিস কইরা দাবাই টাবাই লাগাইয়া দিছে। আল্লাহ তার মেয়েটারে বাসাই রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মরণ দেওয়ার মালিককে, জিন্দা করার মালিককে। খাদিরা কুদরা তুদারি হর চাহি আকুনি মুরদারা তো জানে মুখশি জিন্দারা বে জাকুনি। মুখিয়ান করিয়ান আল্লাহ, যিনি মুর্দারে জিতা করতে পারে আর জিতারে মারতে পারে। যেটা বলেন ঠিক না বেশি? এখন দীর্ঘদিন পরে এই বেটা আবার দেশ হয়েছে। দেশ হওয়ার পরে এখন তার আত্মীয় স্বজনে বিয়া করবার লাগে কন্যা তুকা। এখন তার আত্মীয় স্বজন বিয়া দেখতে দেখতে, কন্যা দেখতে দেখতে, যে গরো ভেট কাটটা মেয়েরা গেছে, ওই মেয়েটারই তার লাগে বিয়া ঠিক করছে। সুবহানাল্লাহ। আরো ধরে বিয়া যখন হয়ে গেছিল, বিয়া হওয়ার পরে এখন বাসর রাত শুরু হয়েছে। বাসর রাত শুরু হওয়ার পরে এখন হঠাৎ করে তার স্ত্রীর হেঁটে দেখাইছে, বউয়ের হেঁটে দেখাইছে। সেটা দেখে যে সিজারের দাগ দেখা যায়। কেন দাগ দেখা যায়? কি দেখো তোর হেঁটো সিজারের দাগ কেড়ে? ওই মা, আমার অতীতের কথা মনে করছেন। আমার মার একটা চাকর ছিল, আর সে আমার পেট কাটতে ভাগ্যা গেছে। এখন বলেন তো আপনারা, ওই ছোট 8 বছরের চাকরের আর বুঝতে কোনো অসুবিধা আসেনি? আরো জোরে। চাকর ডাক দিয়ে বলেন, হ্যাঁ স্ত্রী শোনাও, আগান্তক আমার 3টা কথা বলে গেছে। 3টা কথা বলে গেছে। 1 নম্বর হলো, তোমার সাথে আমার বিবাহ হবে। 2 নম্বর হলো, ওগো স্ত্রী মিথ্যা কথা বলেও না, মিথ্যা কথা বলেও না, সত্য কথা বলবে। কি গো স্বামী, আমি কেন আপনার সাথে মিথ্যা কথা বলবো? আমি কেন আপনার কাছে সত্য কথা বলবো না? স্বামী গো, নিঃসন্দেহে আপনি বলুন, সত্য কথা বলবো। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, স্ত্রী 1 নম্বর বাস্তব হয়ে গেল, তুমি আমার স্ত্রী হয়ে গেছো। 2 নম্বর হলো, তুমি যৌবনে যে সময় ছিলে, তুমি যুবতী ছিলে, বিবাহর আগে যখন ঘরের মধ্যে ছিলে, সত্যি কথা বলো, কয়টা পুরুষের সাথে জিনা করেছো, বেবিচারি করেছো? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গোনা নাই, আনা গোনা 7-এর উপরে হবে। যেরকম কানাউজুবিল্লাহ।
আবার স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো যৌবনের চালনায় গুনাহ করে ফেলেছি, আল্লাহ কামুল হাকিমের দরবারে আমি তওবা ইস্তেগফার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে আর তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী জীবনে গুনাহ করে ফেলেছি, তওবা করেছি, আশা করি গো আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। মেহেরবানি করে তালাক দিও না, মেহেরবানি করে আপনি আমার সঙ্গী বানায়া রাখো। এমনি মুহূর্তে স্বামী ডাক দিয়া বলে স্ত্রী গো, ওই স্ত্রী 3 নম্বর বাকি আছে। ওই যে আগন্তুক দরবেশ 3 নম্বরে কথাটা বলছে, স্বামী গো 3 নম্বরে কি হতে পারে? এমনি মুহূর্তে স্বামী ডাক দিয়া বলে স্ত্রী শুনো, সেই আগন্তুক দরবেশ বলে গেছে মাকড়ের খামরে তোমার মরণ হইব। সুবহানাল্লাহ কইতে না বেডি কয়ের স্বামী গো এত সম্পদ দিয়ে আপনি করবেন নাকি? এত কোটি কোটি টাকা দিয়ে আপনি করবেন কি? একটা ঘর কি বানানো যায় না? গ্যালাস দিয়ে একটা ঘর তৈরি করা যায় না? যেই ঘরে পোকা মাকুড়া ঢুকতে পারে না। এমনি মুহূর্তের স্বামী স্ত্রীর কথা মতে একটা ঘর বানাইছে, গ্যালাসের ঘর বানাইয়া ঘরের মধ্যে বসবাস করে। হঠাৎ করে একদিন তাকাইয়া দেখে ঘরের বিল্ডিং এর ছাদের মাঝে মাকড়ে জাল বানাই লইছে। কোনো সুরাক নেই, কোনো হাক নাই, কোনো ছিদ্র নাই। এবারে দেখে বিল্ডিং এর ছাদের উপরে মাকড়ে জাল বানাই লইছে, আর জাল বানাইয়া মাকড় মাঝখানে বয়ে রয়েছে। সেরকম স্বামী জিজ্ঞাসা করে ওই দেখ মাকড়ে জাল বানাই লইছে আর মাকড় জালের মাঝখানে বইয়ে রয়েছে। ওই যে দরবেশ কইছে ওই মাকড়ের খামরই তোর মরণ হইব। এখন সুবহানাল্লাহ। বেডি উঠে গেছে রাগ উঠার ঘরে বেডকে লাঠি লইয়া মাকড়ে ফেলাই দিয়েছে ফ্লোরের মাঝে, ফাঁকার মাঝে ফেলাইয়া লাঠি দিয়ে মারছে। লাঠি দিয়ে মাইর বেডির গুসা গেছে না, এখন ফাঁড় বুড়ি আঙ্গুল দিয়ে মারা শুরু করছে। আল্লাহ কয় এই মাকড়ের লেলিয়ামান হাডি, তুমি একটু অ্যাকশন করো, তুমি একটু তার পায়ে দিকে অ্যাকশন করো। সাথে সাথে অ্যাকশন করছে, প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। এই মাকড়ের খামরেই তার মরণ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার যখন মরণ আসবে একদণ্ড আগেও আসবে না, একদণ্ড পরেও আসবে না। যেরকম লেখা আছে এরকম ভাবেই তার মরণ হবে। জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলমান হইয়া মরলে কি লাভ? মুসলমান হইয়া মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজরাইল মুফাসসিরিনে কেরামরা লেখেন যে আজরাইলে একদিন আল্লাহরে কয় আল্লাহ আমি একটু গল্প করতাম, আলোচনা করতাম, আলাপ করতাম ইদ্রিস নবীর লগে, আল্লাহ তুমি আমার অনুমতি দাও। সুবহানাল্লাহ। আল্লাহ যা তোর অনুমতি দিলাম, ইদ্রিস নবীর লগে একটু আলোচনা কর। আলোচনা করতে যাইয়া আজরাইল ডাক দিয়া বলতেছে ও ইদ্রিস নবী, তোমার লগে আমার বড় শখ,
আমি ইয়ার পারতাম, দুস্তি করতাম। এরকম না সুবহানাল্লাহ। ইদ্রিস নবী কয়, তুমি যে আমার লগে ইয়ার পারতা, দুস্তি করবার লাগে আইসো, এই আজরাইল আমার 3টা শর্ত আছে। যেরকম না সুবহানাল্লাহ। কয়টা শর্ত? আরো জোরে। 3টা শর্ত। আজরাইল কয়, 3টা শর্ত কিটা? এই 3টার মধ্যে 1 নম্বরটা আগে খাও, তোমার শর্তটা কি? ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলেন, এরে আজরাইল ভাই, 1 নম্বর শর্ত হলো আমার সাময়িক জান নিবা, আবার দিবা। সুবহানাল্লাহ। আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে চাই। মৃত্যুর কষ্ট কেমন? এ আজরাইল ভাই, আমার জান নিবা, আবার তুমি দিয়ে দিবা। আজরাইল ডাক দিয়া বলে, প্রভু, ইদ্রিস পয়গম্বর চায় তার জান নেওয়ার জন্য, আবার দেওয়ার জন্য। অনুমতি দিলে আল্লাহ তার জান নিতে পারি, আবার দিতেও পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল অনুমতি দিলাম, তার জানটা নিবে, সাথে সাথে দিয়া দিবে, দেরি করতে পারবে না। এখন আজরাইলে ইদ্রিস নবীর জান নিছে, আবার সাথে সাথে দিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। আরো যেরকম না সুবহানাল্লাহ। 2 নম্বর হইল, এখন আজরাইল কয়, ও ইদ্রিস নবী, এখন তোমার 2 নম্বর শর্তটা কি একটু শোনাও। আজরাইলকে ইদ্রিস নবী কয়, ও আজরাইল ভাই, 2 নম্বর হইল জাহান্নামের দৃশ্যটা আমার একটু দেখাইতে হইব, আমি জাহান্নাম দেখব। আজরাইল কয়, প্রভু, তোমার নবী ইদ্রিস পয়গম্বর জাহান্নাম দেখতে চায়, অনুমতি দাও। অনুমতি দিলে দেখাইয়া দেব। আল্লাহ কামুল হাকিমিন অনুমতি দেওয়ার পরে এমনিতে ইদ্রিস নবীর জাহান্নামের দৃশ্যগুলো দেখায়। জাহান্নাম দেখানোর পরে এবারে আজরাইল ডাক দিয়া বলে, ও ইদ্রিস পয়গম্বর, 1 নম্বর পুরা করলাম, 2 নম্বর পুরা করলাম, এরপরেও কি বন্দোবস্ত করা যায় না? এরপরেও কি দুস্তি করা যায় না? আজরাইল ডাক দিয়া বলেন, না, আরো একটা বাকি আছে। আরো একটা বাকি কি? আরো একটা বাকি কি রয়েছে? হযরত ইদ্রিস পয়গম্বর বলে, আজরাইল ভাই, আমারে তুমি মারলা, আবার জানটা দিলা, 2 নম্বর হলো জাহান্নাম তুমি দেখাইলা। ওরে আজরাইল ভাই, এখন আমারে তুমি জান্নাত দেখাইয়া দাও। আমি জান্নাত দেখতে চাই। আজরাইল ডাক দিয়া বলে, প্রভু, তোমার ইদ্রিস পয়গম্বর বলে জান্নাত দেখব, অনুমতি দিলে জান্নাত দেখাইয়া দেব। এমনি মুহূর্তে আল্লাহ অনুমতি দেন। অনুমতি দেওয়ার পরে ইদ্রিস পয়গম্বর আল্লাহর জান্নাতে চলে যায়। জান্নাতে যাওয়ার পরে ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে হাঁটে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে ইদ্রিস পয়গম্বর জান্নাতের উপরে গেলমান দেখে, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে, জান্নাতের দৃশ্যগুলো দেখে। এবারে হযরতে ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে হাঁটে। এমনি মুহূর্তে আজরাইল ডাক দিয়ে বলে, ইদ্রিস পয়গম্বর বাইরে হয়ে আসো। হযরত ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলে, আজরাইল ভাই, আমি জান্নাতে চলে এসেছি। বন্ধুস্থ করার যদি শখ হয় তাহলে তুমি আমার কাছে আসো। ওরে আজরাইল ভাই, জান্নাতে চলে এসেছি, জান্নাতের নাজ নিয়ামত দেখেছি, জান্নাতের কোরআন জলমল দেখেছি। কেউ যদি জান্নাতে চলে আসে, এই মানুষটা আর বাহিরে যায় না। আমার ভাইরা, এই জন্য
জন্য আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করণের মতো ভয় করো, আর সাবধান, মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করো না, অর্থাৎ কবরে যায়। আমার ভাইরা, আমরা সবাই মরতে হবে কিনা জোরে বলেন। আমরা কিন্তু অনেক সময় আবেগের মাধ্যমে বলি, আল্লাহ আমার হায়াতটা আমার ছেলেরে দিলাইলাম, আমার নাতিরে দিলাইলাম। এমন আছে না নাই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এক দাদি তার নাতিরে তার হায়াত দিলাইছে। কি করছে? হায়াত দিলাইছে। আল্লাহ আমার যত হায়াত আছে আল্লাহ আমার নাতিরে দিলাইলাম। কিছু সময় পরে দেখা যায় একটা গরু বাড়ির নামাজ আসিল জিদ্দারা, এই গরুটা কুড়িছিরা বাড়ি তাইয়া এমন চক্কর লাগাইছে, গড়ের মাঝে দিয়া মারে, দরের মাঝে দিয়া মারে, গাছের মাঝে দিয়া মারে। বেচতে হয় ও আজরাইল, ওই মাত্র আমি কইলাম বলে আমার সকল হায়াত নাতিরে দিলাইলাম, আল্লাহ আমারে নেওগা, আমার নাতিরে বাসায় রাখো। তুমি কি, তোমার খান্ড জ্ঞান নাই, তোমার কোনো বুদ্ধি নাই, তুমি যে লগে লগে আইয়া বললা। বড় নাতি একটা ঘরের মাঝে কয়, দাদি কি তো হয়েছে, তুমি কেল্লা গেছিলাইতেছ? দেখছাই আমি মহব্বতের কারণে আমার নাতিরে আমার হায়াতটা দিলাইছি, আজরাইল এখন আইছে আমার নিবার লেগে। কই আজরাইল? বলে ও দেখছ না গরুর সুরতে আইছে। এটা গরু? ও দাদি এটা আসলেই গরু। আমার গরুটা ছিল বিশ্রার মাঝে বাঁধা, আর পানি তৃষ্ণা ধরছে তো, আর পানি না খাওয়ার কারণে রসি উঠি সিরা পাগলের মতো গেছি গা। আপনি চিন্তা করেন না দাদি, এটা আজরাইল না, এটা আপনার গরু। হই কেউ মরতে চায় না, সবাই কি করতে চায়? বাঁচতে চায়। মরণ যখন মরতেই হবে, খবরের সামান নিয়া খবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মৌত দিয়া আমি তোমাদেরকে বানাইছি পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা নিব কিসের মাধ্যমে? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর সুন্দর আমলের দ্বারা। ও বান্দা আর বান্দি, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। দিলে বলেন সুবহানাল্লাহ। নামাজ ভালো আমল না? দিলে বলেন নামাজ ভালো আমল না? আল্লাহর ইবাদত, উত্তম ইবাদত। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। হোক সুবহানাল্লাহ। নামাজ পড়লে আমরা কারে স্মরণ করি? দূরে কন্যা ঘরে আল্লাহ। আল্লাহরে স্মরণ করবার লাগিয়া আল্লাহ তাআলা নামাজ ও তাসবিহ দিছেন। হোক সুবহানাল্লাহ। নামাজ ও তাসবিহ আছে না নাই? আর যে তাসবিহটা আমরা নামাজের মাঝে পড়ি, মল্লে করে আল্লাহর হুকুমে ফিরিস্তা জিতা কইরা ওই প্রশ্নই করবা। যেটা হোক সুবহানাল্লাহ। রুহুর জগতে যখন ছিলাম তখন আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবে বলেছিলাম কালু বালা। সর্বপ্রথম ওই রূহ বলেছিল নবী সূর্য, নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলমে রূহাত থেকে আলমে রকম
মায়ের গর্ভের মধ্যে আসলাম, 9 মাস অথবা 10 দিন মায়ের পেটে ছিলাম। এরপরে আল্লাহর হুকুমে আসলাম আলমে দুনিয়া। আলমে দুনিয়ায় আসার পরে কিছুদিন দুনিয়ায় বসবাস করব। আর কোনো মানুষ আছে মায়ের পেটে মৃত্যুবরণ করে, কেউ আছে 8 বছরে মৃত্যুবরণ করে, 1 সপ্তাহে মৃত্যুবরণ করে, 3 দিনে মৃত্যুবরণ করে। আল্লাহ কোন মানুষকে 100 বছর, 70 বছর, 80 বছর হায়াত দান করে। এরপরে কোথায় যেতে হবে? অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার পরে মুসলমান ভাইরা, আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? জুড়ে বলেন ঠিক না বেশি? প্রশ্ন করা হইব নি? জি, প্রশ্ন করা হইব। এখন যদি দুনিয়ার থাকতে প্রশ্নের জবাব নাও না, তাহলে তুমি বলবা লা আদরি ইল্লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আল্লাহ বিধান দিয়েছেন, সুন্দর আমল দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ও মুসলমান ভাইরা, এই 5 ওয়াক্ত নামাজ তুমি যদি পড়ো, তুমি নামাজ পড়তে বলে নামাজের ভিতরে রবের জিকির আসে না নাই? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসেননি রব? নামাজের ভিতরে রব আসেননি? আলহামদুলিল্লাহ সূরা আপনি পড়লেন, এরপরে যে যে পরিমাণ সূরা জানে একটা সূরা মিলাইয়া এবারে আপনি রুকুর মধ্যে গেলেন। রুকুর মধ্যে যাওয়ার পরে আপনি সজিদার রুকুর তসবিহ পড়লেন। রুকুর মধ্যে তসবিহ আসে না নাই? জুড়ে বলেন। রুকুর তসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আযীম। সবাই বলেন সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। এখন রুকু থেকে দাঁড়াও। রুকু থেকে দাঁড়াবার সময় কি বলবা? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা। আসন্নি রব? রব আসন্নি? এবারে সজিদার যাও। সজিদার মধ্যে দেয়া নাক লাগাইলা, কপাল লাগাইলা, নাক এবং কপাল লাগাইয়া তসবিহ পড়লা। কি তসবিহ পড়লা? সবাই পড়েন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এমনিভাবে যারা আল্লাহ তাআলার রববিয়তের তসবিহ পড়ে পড়ে, রববিয়তের তসবিহ পড়ে পড়ে ট্রেটিং দিয়া নামাজের মাধ্যমে যারা কবরে যাবে, আল্লাহ জীবিত করার পরে প্রশ্ন করবে ফেরেশতারা যে তোমার রবকে যদি নামাজের মধ্যে তুমি হইয়া থাকো সুবহান রাব্বিয়াল আযীম, নামাজের মধ্যে হইয়া থাকো সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সজিদার মধ্যে হইয়া থাকো সুবহান রাব্বিয়াল আলা। কারণ তোমার তো অভ্যাস হয়ে গেছে, তুমি তো অভ্যস্ত হয়ে গেছো, কারণ তোমার জমানের মধ্যে রব আছে। তুমি যদি নামাজ পড়ে পড়ে রববিয়তের চর্চা করে যাও, আর অন্ধকার কবরে যাওয়ার পরে প্রশ্ন করতে দেরি হবে, তোমার জবান দিয়ে জবাব আসতে দেরি হবে না। জুড়ে হোক সুবহানাল্লাহ। মাহতারাম হাজির, আজান কত?